আমি যে বেঈমান বিদেশে না আইলে বুঝতেই পারতাম না। বন্ধু তোমারে কই, সকালবেলা ঘুমাতে উঠতে এলাকাটা একটা রাউন্ড করো, করার পরে সকাল 8টার সময় আইসা এরা বাড়িতে মুখ দাও, বউ এটাও পানিতে মুখ দেওয়ার জন্য। তারপরে বউ ভাত বাইরা দেয়, বইসা গরম ভাত খাও, খাওয়ার পরে মুখ মুছার জন্য যে টাওয়েলটা ওইটা পর্যন্ত বয়ে তোমার আগায় দেয়। তো আমারে ফোন দিয়া কও তুমি আমি বন্ধু বেইমান হয়ে গেছি। আমার তো একদিন জিগাও নাই যে বন্ধু সকালে নাস্তা করছো নি? তুমি জানো আমি কতদিন সকালে নাস্তা করি নাই? আমার সকাল হয়, সকাল হওয়ার পরে আমি কাজে যাই, কাজ করি রেস্টুরেন্টে, খানা খাই আমি সকালের নাস্তা খাই 2টার সময়। বুঝতে পারতেছ? তুমি মনে করতেছো আমি বিদেশে আছি, অনেক আরামে আছি, সপ্তাহে 2টা ছবি আপলোড করি ফেসবুকে, নতুন নতুন কাপড় চোপড় পইরা মনে করো যে খুব আনন্দে আছি নাকি? বুঝবা না বন্ধু বিদেশের কষ্ট, দেশে থেকে বুঝবা না। বিদেশে আও কতদিনে না খাইয়া রইছি ওইটাও তুমি বুঝবা না। বিদেশটারে যদি মনে করো স্বর্গ, তাইলে তুমি বল বন্ধু তুমি বুকার রাজ্যে বাস করতেছ। আহ বিদেশ আইসা দেহ গরম ভাত কত দাম, মাংনা পাওয়া যা মনে হয়। বাড়িতে টিয়া দিতেছে লক্ষ লক্ষ। একদিনে তো জিজ্ঞাসা করলা না বন্ধু তোমার নামে কই টিয়া আছে, বাড়ির তো টিয়া দিতেছ। তো বেইমান আমি না, বেইমান আমারে যারা বলে তারাই বেইমান। বেইমান বলার আগে একটু চিন্তা করে দেখবেন যে বিদেশে যারা থাকে তারা ঠিকঠাক খাবার খাইতে সময় পায় কিনা। আল্লাহ হাফেজ।